আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী যারা প্রবাসে আসবেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা আসলে। আপনি যখন আপনার পাসপোর্টটা ১ম এ দিবেন, হ্যাঁ? তখন আগে দেখবেন যে কোন এজেন্সির কাছে দিচ্ছেন। নয়তোবা ঠকতে এর কিছু আর থাকবে না। তো বলতে পারেন ভাই প্রবাসে আসলে বিদেশে আসলে তো কাজ আছেই। কাজ আছে ঠিক আছে। আপনি কাজ করলেন, কার আন্ডারে করতেছেন, কিভাবে করতেছেন এটা তো আপনার জানা দরকার। আপনি কাজের মতো কাজ কইরেই যাচ্ছেন কিন্তু টাকা পাইতেছেন না। কাজ আপনাকে দিয়ে ঠিকই কোম্পানি করে নিতেছে। কোম্পানি আপনাকে কাজ করাইবে না। এই বিষয়টা আপনি মোটেও ভাববেন না যে আপনি প্রবাসে আসছেন, আপনি কাজ না কইরা বইসা থাকবেন। ৩০ দিনের ১ দিন আপনি কাজ মিস যাবে না কিন্তু আপনার টাকা মিস যাবে। বলতে পারেন আবার কেমন কথা? কোম্পানি দিবে না। কোম্পানি যদি আপনাকে টাকা না দেয়, এই প্রবাসে কারো ক্ষমতা আছে যে টাকা আদায় করার? আমরা দেশের ভিতরে থাইকা তাই দেশীয় যেসব কোম্পানি আছে অনেক সময় টাকা দেয় না, ঝামেলা করে, বেতন কম দেয়। তাই আমরা কিছু করতে পারি না। তবে প্রবাসে এসে কিছু করতে পারবেন মনে হয়? এটা কিন্তু সম্ভব। তাই সর্বপ্রথম আপনাকে পাসপোর্টটা দেওয়ার আগে এজেন্সি সম্পর্কে জানবেন। এজেন্সির ব্যাকগ্রাউন্ড জানবেন। ওয়েবসাইটে কিন্তু এখন সবকিছু দেওয়া থাকে। প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়টা আছে, ওইখানে আপনি রিক্রুটিং লাইসেন্সটা সিলেক্ট করবেন। হ্যাঁ, আছে। রিক্রুটিং লাইসেন্স আছে এবং এই রিক্রুটিং লাইসেন্সে কি পরিমাণ লোক নিতেছে, কি হচ্ছে বা না হচ্ছে সবকিছু কিন্তু দেখা যায়। নয়তোবা শুধু আপনি ঠকতেই থাকবেন। আর দ্বিতীয়ত ও আপনাকে যে কোম্পানিটা দেবে, হ্যাঁ, বলে দিল যে অমুক একটা কোম্পানিতে তোমার দেওয়া হচ্ছে। ঠিক আছে? আপনি দেখেন কোম্পানিটা। এই মালয়েশিয়াতে কিন্তু হিউজ পরিমাণে বাঙালি আছে। নাইলেও মিনিমাম আমরা ১০ লাখ বাঙালি আছি। বৈধ এবং অবৈধ সব মিলাইয়া। আপনার আশেপাশের এলাকার বহুত লোক আছে। তাদের সাথে একটু কথা বলবেন, দেখবেন, জানবেন যে ভাই এটা কি অবস্থা? হ্যাঁ, উনি ইগো করতে পারে। একজনে গেছেন সে ইগো করছে আপনার দেখতে দিচ্ছে না। যে ভাই হইবে যা হয় চলে আসবে। কিন্তু আরেকজন আপনি ৫ জনের কাছে যান কারণ আপনি এতগুলা টাকা দিচ্ছেন, সেখানে আপনি খেয়াল রাখবেন না। কারণ অন্যান্য দেশের লোকজন কিন্তু সর্বোচ্চ ৳৮৫,০০০ লাগে। আর বাংলাদেশ থেকে আসছেন আপনি ৫,০০,০০০, ৬,০০,০০০, ৭,০০,০০০ ও দিচ্ছেন। সেক্ষেত্রে আপনার একটু প্রয়োজন যাচাই-বাছাই করা। নয়তোবা আপনার কিন্তু জীবনটা শেষ। বর্তমানে যে বিপদে আমি আছি, সেম বিপদ এর থেকে বেশিও হইতে পারে। তো এইজন্য বলছি যে আপনার প্রবাসে আসার আগে কোন কোম্পানিতে আসতেছেন, তার অবস্থানটা, তার ওয়ার্কার সম্পর্কে জাইনা তারপর আসবেন। আর বিশেষ করে যদি আপনি শোনেন যে ওই কোম্পানিতে শুধু বাংলাদেশিরাই কাজ করে, অন্য দেশি লোকজন নাই। তাহলে ভাই আপনি কোনোভাবেই ওই এজেন্সিকে বলবেন যে এই কোম্পানিতে আমি যাবো না। কারণ বাংলাদেশে একমাত্র এমন সিস্টেম করছে যে এই দেশের কোম্পানিগুলো অন্যান্য যেসব খারাপ কোম্পানি আছে ওদেরকে অন্যান্য দেশ থেকে লোক দেয় না। কারণ ওরা কি করে এই বাংলাদেশের যে দালাল আছে এরা শুধু রাজি এই এজেন্সিতেই লোক দেওয়ার জন্য। কারণ আমরা তো দেখি না ৳৫,০০,০০০ দিয়ে আসলে তো আর আপনি হুট করে বলছেন যে আইসা কোম্পানি ভালো না আপনি চলে যাবেন এটা তো আর পারতেছেন না। হুম? এইজন্য আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু বুঝে শুনে পা দিবেন। প্রবাসে আসবেন না এটা বলি না। কারণ প্রবাসে আসেন। আসলে আপনাদের আমাদের দেশে কিছু টাকা যাবে। অবশ্যই এটা লাভ। কিন্তু আসার আগে আপনি দেখে আসবেন যে কোন কোম্পানিতে আসতেছেন। ধন্যবাদ।